যখন এখনো মানতেছি না, এখনো বলতেছে ওরে ছেড়ে চলে আসো। আশা করি কাল বৈশাখী জ্বরটা আসলো আমি ওটাকে মানে বিদায় জানাবো যে এদিকে চলে যাও, আমি ওরে ছেড়ে যেতে পারবো না। আমাদের বিয়েতে প্রথম আমরা যে উকিলকে বলি, তো আমাদের বিস্তারিত শুনে বলতেছে যে স্টেশনের পোলা বিয়ের তো কোনো গ্যারান্টি নাই। তো তারপর আমাদের যে বন্ধু বান্ধব সবাই মিলে মানে ওরা অনেক টাকায় ডিফেন্স করছিল, কিন্তু উকিলে তারপরে বই যাচ্ছে না, আমাদের বিয়ে 7 লাখ টাকা কাবিলে। আমার বাবা মার কাছে অনেকবার ফোন দিয়ে মাপ চেয়েছি যে এবারকার মাপ করে দাও, আর এরকম করবো না, আমাদের মেনে দাও, কিন্তু মানতেছি না। আমি মনে করি বাবা মারও এটা কর্তব্য, একটা সন্তান কয়বারই মাপ চাইতে পারে। আমি এখনো ফোন দিয়ে মাপ চাই, আপনাদের সামনেই তো ফোন দিলাম, দেখছেন, কারণ ওনারা জানে একমাত্র রং নাম্বারে ফোন দিলে আমি ফোন দিব, এর জন্য ওনারা আমার ফোন দিতাম। ও তো আরো বেশি বলছিল, কিন্তু আমি পরে বললাম যে না সাথী ঠিক আছে, এত বেশি দরকার নাই, কারণ কাবিন দিয়ে তো আর সব মানে সংসার করবো না, সংসার করবো তোমার নিয়ে, এত টাকা কাবিনের দরকার নেই। মানুষ তো আরো কমের ভিত্তি করতেছে, কিন্তু উকিলে বললো যে রাস্তার ছেলে যদিও ছেড়ে দেয় ও বুঝা ছাড়তে হয়। তো মনে করেন আমার যে এই কাবিনের থেকে মানে মনে করেন যে আমিও যখন কাবিন বলে তখন ও আরো কাবিন বাড়ায় দিতে চেয়েছিল, আমি না করলাম। এখন যেরকম মনে হয় মনে করেন যে ও এখনো যদি পাই সময়, মনে করেন অনেক রকমের জিনিস আছে, যেরকম খাবার খাইতে গেলে ও আমার ছাড়া কোনো খাবার খাবে না, ও তো ওখানেও খায়, আমার জন্য নিয়ে আসে। এরকম অনেক কিছুর ভিতরে আমি ওর মন পাইছি আসে না, কারণ এটা ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসে যে আমি ওরে ছেড়ে যাবো, ওর জন্য সব ছেড়ে দেবো। আমি ওর জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারবো, তা ওরে আর ছাড়তে পারবো না। রাজুকে একবার জিজ্ঞেস করেছেন যদি রাজু আপনাকে কখনো ছেড়ে চলে যায়? হ্যাঁ, এটা আমি পাইসা হয়ে ওরে জিজ্ঞেস করি, ও বলে না, তোমার জন্য আমি একটা ভালো জগৎ পাইছি, একটা সুন্দর জীবন পাইছি, এখন তোমার ছেড়ে যাবো। আমি আমার স্বামীকে বিয়ে করে সুখী আছি, কারণ দিন শেষে এটা তো ভালো লাগে যে আমার স্বামী আমার পাশে এখনো আছে। হ্যাঁ, আমি একটা ভালো পরিবেশ পাই, একটা ভালো স্বামী তো পাইছি, হয়তো আগে খারাপ ছিল, এখন তো আমি ওরে ভালো বানায় নিছি না, এইভাবে আমার আর খারাপ লাগে না। আমি হ্যাঁ, প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে, তার একটা স্বামী হবে, একটা সুন্দর সংসার হবে, তার একটা স্বপ্ন আছে। আমারও আছে, আমার থাকবে না, আমারও আছে, কিন্তু আমার থাকলেই কি, আমার কপালে নেই। কারণ যদি কপালে থাকতো তাহলে বিয়ে প্রথম থেকেই আমার স্টেশন থাকলো তখন। আর আমার ফ্যামিলিতে সব আছে, এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতেও সব আছে, কিন্তু দুটোটা ফ্যামিলি থেকে আমাদের যদি একটু করে মেনে নিত তাহলে কিন্তু আমরা পারতাম, কিন্তু আমাদের তো কেউ মেনেই নিল না। তো তার জন্য আমাদের স্টেশন জগতে থাকতে হয়। আর আমার যে স্বপ্নটা, ওই স্বপ্নটা হয়তো এখন পূর্ণ হইতেছে না, কোনো এক সময় পূর্ণ হবে, ওই আশাতেই আছে। ছেড়ে যাবা? কথা প্রকাশই আসে। আচ্ছা, একটু রাজু ভাই কাছে এসে বলতে হবে, আর যদিও এটা তো ভাষায় প্রকাশ আসে না, মুখ দিয়ে বলতে হবে। যখন অসম্মতি লিখছি যে তুমি আমার ছেড়ে দিতে হলে আমার লইতে হবো, আমি ছেড়ে তোমার লইতে তোমার আমার লইতে হইব। আমি কাবিনের কথাটা ওকে কখনো বলবো না, আর ও যদি আমাকে ছেড়ে দেয় কখনো, তাহলে একটাই আফসোস থাকবো যে যার জন্য সব ছেড়ে দিলাম সেই আমারে ছেড়া দিল। আচ্ছা যেভাবে কাবিনটা আদায় করবো ওরা আদায় করতে হবে, ওরে আমি যে ওরা আদায় করে ওরা আদায় করবো। হ্যাঁ, আচ্ছা অন্যজনকে নিয়ে যাবো, একা কখনো প্রশ্নই আসে না ওইদিকে যাওয়া। তাহলে আমার জন্য কোনো বার্তাই না, শুধু এইটুকুই বলবো যে আমি কিচ্ছু চাই না, তুমি আমাদেরকে মেনে নাও, আর কিচ্ছু চাই না।